হ্যালো গাইস, ওয়েলকাম টু ফোম মিক্স টার্গল। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আর রেসিপিটার নাম হচ্ছে কাতলা মাছের ভাপা। এই রেসিপিটা আমি প্রথমবার ট্রাই করছি, তো আমি বুঝতেই পারছিলাম না এটা খেতে কীরকম হবে। তারপর খেয়ে দেখলাম না, সত্যিই এটার টেস্ট খুব সুন্দর, আর তাই তোমাদের সাথেও শেয়ার করে নিচ্ছি। তো চলো আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক রেসিপিটা। প্রথমেই আমি খুব ছোট ছোট সাইজের কাতলা মাছ নিয়ে নিয়েছি, যে কারণ প্রথমেই বললাম এটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, তাই এরপর এটায় নুন আর হলুদ দিয়ে বেশ খানিকক্ষণ 1 থেকে 1.5 ঘন্টা মতো আমি এটাকে ম্যারিনেট করে রেখে দেবো, যাতে মাছের আঁশটে গন্ধটা চলে যায়। এরপর আমি মিক্সির বলে নিয়ে নিয়েছি 1 চামচ সর্ষে আর 1 চামচ পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে এটার পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর ওভেন অন করে কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি। এরপরেই দিয়ে দিচ্ছি একটু আদা বাটা। এরপর হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো, যাতে আদা আর রসুনের গন্ধটা চলে যায়। তারপর একটা টিফিনের বাটি নিয়ে সেই বাটিটাতে এই পেঁয়াজ রসুন ভাজার মশলাটাকে এর মধ্যে নিয়ে নেবো। এরপরে যে মশলাটা আগে বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর একটু জল ধুয়েও এর মধ্যে দিয়ে দিলাম। এরপর এতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। তারপর যে মাছগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাছগুলোকে মশলার মধ্যে দিয়ে বেশ ভালো করে একটু এপিট ওপিট করে মাখিয়ে নেব। ব্যাস, এবার ওপর থেকে কাঁচা সর্ষের তেল আর কাঁচা 4টে লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে ঢাকনা অফ করে দিয়ে গ্যাসের ওভেনে একটা বাটি বসিয়ে দিয়েছি এবং তাতে জল গরম করে নিয়ে টিফিন কৌটোটা বসিয়ে দিয়েছি। জলটা ফুটে এলে আমি আঁচটাকে একদম লো ফ্লেমে করে দিয়ে ঢাকা দিয়ে এটাকে 20 মিনিট মতো হতে দেব। 20 মিনিট পর দেখো হয়ে গেছে জিনিসটা। আমি গ্যাসের ওভেন অফ করে দিয়েছি। এবার ঠান্ডা হলে আমি এটাকে খুলব। ব্যাস, এবার আমি এটাকে খুলে তোমাদের দেখাচ্ছি এটা কেমন দেখতে হয়েছে। তো দেখো, এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিও। তো বাড়িতে সবসময় ইলিশ মাছ অ্যাভেলেবেল থাকে না, তো তোমরা চাইলে রুই মাছ কাতলা মাছ এগুলোর ভাপা বানিয়েও খেতে পারো। আর এতে যেহেতু তেলের পরিমাণটা মাছ ভাজার থেকে অনেকটা কম লাগছে, আমার মনে হয় এটা স্বাস্থ্যকরও বটে। আবার এদিকে ভাতের সাথে বেশ মাছের একটা অন্যরকম রেসিপি হয়, তাই প্লিজ একবার ট্রাই করে দেখো। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ।